যদি ব্যক্তিগত খরচে যান আমাদের বলার কিছু নেই, ব্যক্তিগতভাবে চুরি করেছেন, চুরির টাকাতে লন্ডন কেন সারা পৃথিবী ঘুরে বেড়ান, মঙ্গল গ্রহেও যেতে পারেন চুরির টাকাতে। করের টাকাতে যদি হয় সেটা হচ্ছে খুব দুর্ভাগ্যজনক, এবং সেটা তার জবাব দিতে হবে মানুষকে, যে কেন আমাদের করের টাকাতে, আমাদের করদাতাদের যে টাকাতে কেন চোর জোচ্চোররা বিদেশ ভ্রমণ করবে। তারা কাজ করুক না করুক তারা নিজের জায়গাতে থাকছে, আর আমাদের বেলায় আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি বলে আমাদের হয়রান করার জন্য সরকার এটা করছে। সরকার চাইছে সে আমাকে বেতন দেবে বসিয়ে বসিয়ে, কিন্তু আমার এক্সপার্টাইজটা মানুষকে ভোগ করতে দেবে না, ব্যবহার করবে না। কেন না? দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছি। ভেবে থাকে যে বদলি করে দিয়ে আমাদের মেরুদণ্ড ভেঙে দেবে, আমাদের আন্দোলনকে দুর্বল করবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, বদলি প্রতিবাদেও আন্দোলন চলবে, যা যা হবার সবই হবে। আমাদের সংগঠন থেকে ইতিমধ্যেই যা কর্মসূচি নেওয়া হয়েছে, আরো বিভিন্ন সংগঠন, সহযোগী সংগঠনগুলো তারা মনে করছেন যে আমার উপর আক্রমণ মানে তাদের সকলের উপর আক্রমণ, ফলে তারা সকলে গর্জে উঠছেন, সকলে রাস্তায় নামছেন, সরব হচ্ছেন। বাম আমলে যে বদলি আমার হয়েছিল তার নানাগুলো কারণ হচ্ছে, তার মধ্যে একটা আমার প্রমোশন হয়েছিল, প্রমোশন হলে সাধারণত বদলি হয়। দ্বিতীয় হচ্ছে যে আমি পড়াশোনা করতে গেছিলাম, সেই কারণে বদলি হয়। এই নানা কারণগুলো ছিল, কিন্তু প্রতিহিংসামূলক কখনো আমার মনে হয়নি বদলিটা যে প্রতিহিংসামূলক বদলি হয়েছে এরকম আমার কখনো মনে হয়নি। কিন্তু এই সরকারের সময় 8 বার বদলি। ধরুন যে আমার বৃদ্ধা মা, আমার পরিবার, তারা যে যেখানে থাকে, আমি গত 14 বছর ধরে আমি যে পশ্চিমবাংলার এতগুলো জেলাতে যে কাজ করছি, ফলে আমার স্বাভাবিকভাবে সুস্থিতি, মানসিক একটা সুস্থিতি দরকার, একটা শান্তি দরকার। 21 বছর কর্মজীবনের পরে যে আমাকে শান্তিতে কাজ করতে দেওয়া হবে, সেই সুযোগটা এরা দিতে নারাজ। তবে আমি মনে করি যে এই যে করলো, বদলি করলো, একটা অকাজের জায়গাতে যেখানে কাজ নেই, কর্মহীন একটা জায়গায় বদলি করলো, এটা যে আমার শির দ্বারা সোজা রাখার, চোখে চোখ রেখে প্রশ্ন করার, মাথা তুলে চলার একটা পুরস্কার এবং স্বীকৃতি হিসেবে আমি সেটা দেখছি। একদম আপনাকে অপদস্থ করার জন্য আপনার নামের সঙ্গে বিচিত্র বিশ্ব গোস্বামী, মানে শাসক দলের মুখপাত্র, এইসব মানে বিভিন্ন রকম টাইটেল। আপনি নাকি যখন এসএফআই এর নেতা ছিলেন তখন কে খুন হয়েছিল সেই সব, মানে আপনাকে নিয়ে কুৎসা করে যখন দেখলো লাভ হলো না, আপনি বাড়ির মধ্যে ঢুকলেন না, তখন আপনাকে বদলি করে দেওয়া। ঠিক কথা। অক্টোবর মাসে আমরা সরকারে আছেন 11 সাল থেকে, 11 সাল থেকে কারোর কথা মনে ছিল না 2001 সালের কথা। অক্টোবর মাসে যখন দ্রোহের কার্নিভাল করলাম, তখন 2001 সালের একটি ঘটনা নিয়ে কুৎসা রটাতে নামলো। ওরা একদম মানে শাসক দল নেমে পড়লো, তাদের আইটি টিম, আইটি সেল নেমে পড়লো, তারা কুৎসা করলো। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে কোথাও রেকর্ডে, এফআইআর থেকে শুরু করে স্টেটমেন্ট থেকে শুরু করে রেকর্ডে কোথাও যদি আমার নাম দেখাতে পারেন, আপনারা কেস রিওপেন করুন। আজকে অক্টোবর মাস থেকে মার্চ মাস হলো, আর কারোর মুখে, শাসক দলে কারোর মুখে ওই ঘটনার কথা শোনা যায় না। আমি প্রত্যেকটা আইনি নোটিশ পাঠিয়েছি মানানি মামলার। আপনার এই যে ট্রান্সফার, আপনি কি মেনে নিয়েছেন না কিছু পদক্ষেপ নিচ্ছেন, যদি জানান আমাদের। আমি বললাম যে আমাদের ট্রান্সফারেবল চাকরি সরকার যেখানেই পাঠায় সেখানেই গেছে। পশ্চিমবাংলার 11টা জেলায় ইতিমধ্যে আমার কাজ করা হয়ে গেছে। আমি চাই আরো 15টা জেলাতে, যতগুলো জেলা আছে সবগুলোতে আমি ঘুরে ঘুরে কাজ করতে চাই। বদলি হওয়া দিয়ে, আমাদের বদলি দিয়ে আমরা ভাবছি যে ভেঙে পড়বো, সরকারের কাছে নিবেদন করবেন না, এইসবে যে আমি যাব না, সরকারের কাছে নিবেদন করব না। আমি আর যদি ভেবে থাকে যে বদলি করে দিয়ে আমাদের মেরুদণ্ড ভেঙে দেবে, আমাদের আন্দোলনকে দুর্বল করবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, বদলি প্রতিবাদেও আন্দোলন চলবে, যা যা হবার সবই হবে। আমাদের সংগঠন থেকে ইতিমধ্যেই যা কর্মসূচি নেওয়া হয়েছে, আরো বিভিন্ন সংগঠন, সহযোগী সংগঠনগুলো তারা মনে করছেন যে আমার উপর আক্রমণ মানে তাদের সকলের উপর আক্রমণ, ফলে তারা সকলে গর্জে উঠছেন, সকলে রাস্তায় নামছেন, সরব হচ্ছেন, সেই বিষয়টা চলছে। সরকার দেখে, যাদের দেখার কথা নয় তাদের জন্য দেখেন, যারা যে তাদের শাসক ঘনিষ্ঠ, যাদের তাবেদার, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না, দুর্নীতিকে প্রশ্রয় দেন, তাদের সরকারের তাবেদারি যারা করে, শাসক দলের তাবেদারি যারা করে, তাদেরকে বছরের পর বছর একই জায়গায় পোস্টিং রেখে দিচ্ছে। এনআরএস মেডিকেল কলেজ, এই পাশে যেখানে কথা বলছি তার পাশেই আছে এনআরএস মেডিকেল কলেজে অধ্যাপক গত 14 বছর 15 বছর ধরে আছে, তার কোনো বদলি হয় না। অথচ যারা মেডিকেল কাউন্সিলে বিরোধী প্যানেলে দাঁড়িয়েছিল, তাদের প্রত্যেককে, কাউকে ঝাড়গ্রামে, কাউকে উত্তরবঙ্গে, কাউকে কোচবিহারে, কাউকে রায়গঞ্জে, এরকম বদলি করা হয়েছে। ফলে যে এই আমার উপর আক্রমণ, এটা যে প্রথম আমার উপরেই এরকমটা নয়। সামগ্রিকভাবে বদলি যে যারাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে কাউকে ঘরছাড়া করছে, কাউকে বদলি করছে, কাউকে যে অন্যভাবে পুলিশ দিয়ে হয়রানি করছে, কাউকে শাসক দলের গুন্ডা দিয়ে হয়রানি করছে। এই যে একটা থ্রেট কালচার, একটা ভয়ের রাজনীতি একটা কায়েম করতে চাইছে, তার কারণ লুটের রাজত্বটাকে
কায়েম রাখতে হবে, সেই জন্য ভয়ের রাজনীতির প্রয়োজন হচ্ছে, সেই জন্য এই অগণতান্ত্রিক স্বৈরাচারী পদক্ষেপগুলোর প্রয়োজন হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী কার্যত জানেন তো নিশ্চয়ই আপনাকে যে বদলি করা হলো, তিনি লন্ডন চলে গেলেন। হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী সই ছাড়া তো আমাদের হচ্ছে যে গেজেটেড অফিসারদের বদলি ফাইল হয় না, বলে তার জ্ঞাত ছাড়াই হচ্ছে। লন্ডনে গেছেন, ভালো কথা। মানুষ আমরা দেখবো লন্ডনে গিয়ে কি বলছেন, বা দেশের আমাদের মানুষের কতজন গেলেন, কত টাকা খরচ হলো, আর আমাদের দেশের জন্য কি এলো, কি সম্মান এলো, কটা শিল্প এলো, সেসব আমাদের বাংলার মানুষ দেখবেন। যে পশ্চিমবাংলার কোটি কোটি হচ্ছে মানুষের করের টাকায় হচ্ছে যে বিদেশ সফর করে যদি বোঝা যায় যে একটা শিল্প এলো, 40টা ছেলে চাকরি হবে, তাহলে হচ্ছে হবে। কুৎসা অপপ্রচার আমরা তো দেখেছি যে হচ্ছে একটা সত্যজিৎ রায়ের কার্টুন ফরওয়ার্ড করবার জন্য প্রফেসর অম্বিকেশ মহাপাত্রকে এমন অবস্থা করা হলো যে সারা রাত জেলে আটকে রাখা হলো, হাইকোর্ট তাকে ক্ষতিপূরণ দিতে হলো, সেটাও আজ অব্দি দেওয়া হলো না। তাহলে হচ্ছে যে কুৎসার বিরুদ্ধে কোথায় সহনশীলতা? জিরো টলারেন্স বলেন, ওনাদের তো কুৎসা হচ্ছে যে সমালোচনার যখনই হবে তার প্রতি ওনাদের জিরো টলারেন্স, দুর্নীতির প্রতি জিরো টলারেন্স নয়। দুর্নীতির প্রতি হচ্ছে অ্যাবসলিউট টলারেন্স, আর সমালোচনার প্রতি ওদের কাছে জিরো টলারেন্স। অর্থাৎ সমালোচনা করলেই ওনারা জেলে ভরছেন, ফেসবুকে কেউ একটা পোস্ট করলে তাকে গিয়ে জেলে ভরছেন। এ তো আদিকালে ব্রিটিশের কালে নিয়ম ছিল। এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের যখন নিয়ম ছিল, আমাদের দেশে যখন ব্রিটিশ শাসন ছিল, তখন এই ধরনের আইন কানুন ছিল। জমিদার তন্ত্র, এক ধরনের জমিদার তন্ত্র। এই জমিদার তন্ত্র একটা কায়েম করার একটা চেষ্টা হচ্ছে। রাজ্যে শাসক দল এবং কেন্দ্রের শাসক দল, তারা হচ্ছে সারা দেশে তারা একটা এইরকমই একটা জমিদার তন্ত্র কায়েম করার চেষ্টা করছে, যেখানে আম্বানি আদানিরা দেশ চালাবে, আর হচ্ছে বিরুদ্ধে কথা বললে তারা হচ্ছে ভাড়ারা উমর খলিদের মতো অবস্থা করবে, আর এখানে যদি সমালোচনা করে তাহলে হচ্ছে অম্বিকেশ মহাপাত্রের মতো অবস্থা করবে। এই কেন্দ্র এবং রাজ্যের দুই শাসক মিলে এই ধরনের একটা জমিদার তন্ত্র চালু করার চেষ্টা করছে, কিন্তু তার বিরুদ্ধে প্রতিরোধও হচ্ছে গড়ে উঠছে। আমরা দেউচা পাচামিতে দেখছি, আরো যাদবপুরে দেখছি, আমরা সারা বাংলা জুড়ে দেখছি যে প্রতিরোধ হচ্ছে। এই অভয়াকাণ্ডের হচ্ছে যে চুপ করানোর হাজার চেষ্টা করেও মানুষ চুপ করেনি, রাজপথের দখল লেগেছে, রাজপথ থেকে আন্দোলন প্রসারিত হয়ে এখন আলপথে প্রসারিত হচ্ছে। ফলে হচ্ছে যে যত আক্রমণ তীব্র হচ্ছে, প্রতিরোধও তত জোরালো।